ঘূর্ণিঝড় সিদোর তাণ্ডবে মোজাম্বিকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 94 জনে। আহত হয়েছে অন্তত 768 জন। ক্ষতিগ্রস্ত হয়েছে 6,22,000-এরও বেশি মানুষ। এ তথ্য জানিয়েছে মোজাম্বিকের জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা INGD। গত 15 ডিসেম্বর মোজাম্বিকে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় সিডো। সে সময় ঘন্টায় 260 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। 24 ঘন্টায় বৃষ্টি হয় 250 মিলিমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দেশ জুড়ে। ঘটে হতাহতের ঘটনা। মোজাম্বিকের উত্তরাঞ্চলের ক্যাবো ডেলগাডো, নিয়াসা ও নাম্পুলা প্রদেশ সাইক্লোনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। INGD জানিয়েছে, ঝড়ের কারণে 1,09,000-এরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়ে গেছে বহু স্কুল ভবন। ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে মোজাম্বিকের স্বাস্থ্য খাতেও। দেশটির জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঝড়ে 52টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। মোজাম্বিকের শাসক দলের নেতা ড্যানিয়েল চ্যাপো জানান, সব পর্যায়ে সহায়তা নিশ্চিতের চেষ্টা করছে সরকার। রোববার ক্যাবো ডেলগাডো পরিদর্শনের সময় তিনি জানান, সরকার ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্গঠনের জন্য কাজ করছে। এর আগে ঘূর্ণিঝড়টি ভারত মহাসাগরের ফরাসি অঞ্চল মায়োটে আঘাত হানে। সেখান থেকে মোজাম্বিক, মালাউই ও জিম্বাবুয়েতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড়টি। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে প্রলয়ঙ্করী আঘাত মোকাবেলা করেছে ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জ মায়োট। ফ্রান্সের এই দ্বীপপুঞ্জে সিডোর আঘাতে এ পর্যন্ত 35 জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে হতাহতের সংখ্যা হাজারেরও বেশি বলে আশঙ্কা করছে তারা। সাদিয়া ফ্রিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।